আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাওন ক্রিপ্টো ওয়ার্ল্ড। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শাওন। আজকের ভিডিওতে আমি এয়ারড্রপের A to Z বিষয় নিয়ে আলোচনা করব। কোনো সেক্টর থেকে ইনকাম করতে হলে অবশ্যই সেই সেক্টর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। যদি সেই সেক্টর সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। এবং এই ভিডিওটি অন্য সাধারণ 5টা ভিডিওর মতো একটা ভিডিও না, এটা একটা পেড কোর্সের অংশ, যেটা আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে শিখাবো। পেড কোর্সটি ফ্রিতে শেখানোর অনেকগুলো কারণ আছে, তার ভিতরে প্রধান যে কারণটা সেটা হলো অনেকে আছে যাদের অনেক আগ্রহ আছে অনলাইন থেকে ইনকাম করার বা ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করার, কিন্তু তারা অনলাইন থেকে অনেক চেষ্টা করে ইনকাম করতে পারতেছে না। তার কারণ হলো তাদের স্কিল নাই। স্কিল ছাড়া আপনি অনলাইন অফলাইন কোথাও আপনি ইনকাম করতে পারবেন না। আর এই স্কিলটা ডেভেলপ করতে গেলে আপনাদের সঠিক গাইডলাইনের প্রয়োজন হয়, আর সঠিক গাইডলাইন নিতে গেলে আপনাদের কোর্স করতে হয়। অনেকের পক্ষে কোর্স ফ্রি দিয়ে কোর্স করা সম্ভব হয় না এবং স্কিলটাও ডেভেলপ করা সম্ভব হয় না। এই কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ অনলাইন থেকে ইনকাম করার সর্বোচ্চ চেষ্টা করেও কিন্তু ইনকামটা করতে পারে না। প্রত্যেকের কথা চিন্তা করে এই পেড কোর্সটা তাই আমি সম্পূর্ণ ফ্রি করে দিছি। এবং অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই কোর্সটা করে ইনকাম হবে কিনা, যেহেতু আমি এটা সম্পূর্ণ ফ্রি শেখাচ্ছি। এই কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে যদি আপনারা একটু পরিশ্রম করে কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ইনকাম হবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এয়ারড্রপ নিয়ে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। এরপরও যদি কারো মনে নতুন কোনো প্রশ্ন চলে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। এই কোর্সের সেকেন্ড পার্টে আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। যেই কমন প্রশ্নগুলো সবার মনে আসতে পারে সেগুলো হলো এয়ারড্রপ কি, এয়ারড্রপে কাজ শিখতে কতদিন লাগবে, কতদিন পর থেকে ইনকাম শুরু হবে, বা এয়ারড্রপে কত ঘন্টা সময় দিতে হবে, এবং এয়ারড্রপ থেকে মাসে কত টাকা ইনকাম করা পসিবল। সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এয়ারড্রপ কি এটা জানার আগে আরও একটি বিষয় আপনাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটা হলো ফ্রিল্যান্সিং কি। এয়ারড্রপে আমরা যে কাজটা করবো, এই কাজটা করে যে ইনকাম করবো, এটা কি ফ্রিল্যান্সিং কি না, বা এই কাজটাকে কি ফ্রিল্যান্সিং বলা যায় কিনা। প্রথমে আমাদের ফ্রিল্যান্সিং এর সংজ্ঞাটা জানতে হবে। ফ্রিল্যান্সিং কি? সহজ ভাষায় বললে কোনো কোম্পানি বা ব্যক্তির অধীনে না থেকে নিজের সময় সুবিধা মতো মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। অনেকে ভাবেন শুধু গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এগুলোই ফ্রিল্যান্সিং। শুধু এই কয়েকটা সেক্টরকে ফ্রিল্যান্সিং বলে না, ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর আছে। সহজভাবে বললে আপনার সুযোগ সুবিধা মতো আপনি মুক্তভাবে যে কোনো কাজ করে আর্নিং করাকে ফ্রিল্যান্সিং বলে। আপনি যদি অফলাইনে কোনো একটা কোম্পানি থেকে একটি প্রজেক্টের ফাইল নিয়ে আসেন এবং সেটা যদি আপনার অবসর সময় আপনি ফ্রি থেকে কাজটা সম্পূর্ণ করে কোম্পানিকে দেন এবং আর্নিং করেন, এটাকেও কিন্তু ফ্রিল্যান্সিং বলা যায়। আমরা এয়ারড্রপে যে কাজটা করব এটা আমরা আমাদের সুযোগ সুবিধা মতো মুক্তভাবে করতে পারবো, তাই এয়ারড্রপের কাজটাকেও ফ্রিল্যান্সিং বলা যায়। তাই যখন কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি কাজ করে আর্নিং করেন, আপনি সহজভাবে বলতে পারেন যে ফ্রিল্যান্সিং করে আর্নিং করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাই বুঝে যাবেন এয়ারড্রপ এবং ফ্রিল্যান্সিং একই জিনিস। তাছাড়া এয়ারড্রপের কাজটা কতটা মজাদার। এয়ারড্রপ সম্পর্কে জানার আগে আপনাদের আরও একটি বিষয় ক্লিয়ার ধারণা থাকতে হবে, সেটি হলো ক্রিপ্টোকারেন্সি কি। কারণ ক্রিপ্টোকারেন্সি থেকে এয়ারড্রপের সূচনা। ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল কারেন্সি বা মুদ্রা। এই কারেন্সি কোনো সরকার বা রাষ্ট্র উৎপাদন বা সরবরাহ করে না। এটি বিভিন্ন জটিল সব অ্যালগরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি অনুসরণ করে এক একটি কয়েন তৈরি হয়। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল কারেন্সি এবং এটি সরকার উৎপাদন করতে পারে না। এটি বিভিন্ন জটিল সব অ্যালগরিদম, ব্লক এবং ক্রিপ্টোগ্রাফি অনুসারে কোডিং এর মাধ্যমে প্রত্যেকটি কয়েন তৈরি করা হয়। এটি ব্লকচেন প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা পিয়ার টু পিয়ার সিস্টেমে যে কোনো জায়গায় পেমেন্ট পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন নেটওয়ার্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর আমরা জানি বর্তমান সময়ে ব্লকচেন নেটওয়ার্ক প্রযুক্তি সবচেয়ে বেশি নিরাপদ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেয়ার টু পেয়ার লেনদেন সম্ভব। পিয়ার টু পেয়ার লেনদেন সবচেয়ে বেশি সিকিউর, কারণ এখানে কোনো থার্ড পার্টি থাকে না। যেমন আমরা যদি ব্যাংকের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে চাই তাহলে ব্যাংক হলো থার্ড পার্টি আমাদের দুজনের মাঝে। আবার আমরা যদি বিকাশের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে চাই তাহলে বিকাশ হলো আমাদের মাঝখানে থার্ড পার্টি। কিন্তু পেয়ার টু পেয়ার সিস্টেমে টাকা পাঠালে এখানে কোনো থার্ড পার্টি থাকে না। আমরা যাকে টাকা পাঠাতে চাই তাকে সরাসরি আমরা পেয়ার টু পেয়ার সিস্টেমে টাকা পাঠাতে পারি। তাই ক্রিপ্টোকারেন্সি হলো সবচেয়ে বেশি সিকিউর, কারণ এখানে পেয়ার টু পেয়ার সিস্টেমে টাকা লেনদেন করা যায়। তাছাড়া এটা ব্লকচেন নেটওয়ার্ক প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ক্রিপ্টোকারেন্সি 102টি দেশে বৈধ এবং কিছু দেশের জাতীয় কারেন্সি, অর্থাৎ কিছু দেশে ক্রিপ্টোকারেন্সিকে জাতীয় কারেন্সি হিসাবে ব্যবহার করা হয়। প্রথম ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, যেটি 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা সারা বিশ্বে সমান্তরালভাবে ব্যবহার করা যায়। এখন আমরা জানবো এয়ারড্রপ কি। সহজ ভাষায় বললে নতুন বা পুরাতন ক্রিপ্টোকারেন্সি, টোকেন বা কয়েনের মার্কেটিং করাকে এয়ারড্রপ বলে। মার্কেটে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে বিভিন্ন উপায়ে সেই প্রোডাক্টের মার্কেটিং করা হয়। টিভি অ্যাডসের মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, তাছাড়া বিভিন্ন উপায়ে সেই প্রোডাক্টের মার্কেটিং করা হয় সবাইকে জানানোর জন্য। কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেটিং টিভি অ্যাডসের মাধ্যমে করলে হবে না বা ব্যানারের মাধ্যমে করলে হবে না। তাই তারা ক্রিপ্টোকারেন্সির মার্কেটিং করার জন্য বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা জানি বর্তমান সময়কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডমিনেট করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন নতুন কিছু ভাইরাল হয় তখন সেটা একেবারে টপে উঠে যায়। তাই তারা ক্রিপ্টোকারেন্সির মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে।
এবং এই ক্রিপ্টোকারেন্সির মার্কেটিংটা প্রোডাক্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো না, এটা খুব সহজ। যখন আপনারা কাজটা দেখবেন তখনই আপনারা বুঝে যাবেন। এয়ারড্রপে কাজ করতে হলে যা যা লাগবে সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। এয়ারড্রপে কাজ করতে হলে মূলত আপনাদের একটি স্মার্টফোন লাগবে। যদি আপনার কাছে একটি কম্পিউটার থাকে তাহলে আপনি কাজটি করতে পারবেন, কিন্তু কম্পিউটারে আপনার একটি ইমুলেটর ইনস্টল করতে হবে। তার কারণ হলো এয়ারড্রপের কাজ সাধারণত স্মার্টফোন দিয়ে করা হয়। স্মার্টফোন যে অনেক ভালো হতে হবে এমন কোনো কথা নেই। যদি আপনার কাছে একটি 4GB র্যামের ফোন থাকে তাহলে আপনি কাজটি সুন্দর মতো চালিয়ে যেতে পারবেন। যদি আপনার কাছে একটি 2GB র্যামের ফোন থাকে তাহলে আপনি কাজটি করতে পারবেন। অনেকেই আছে যারা 2GB র্যামের ফোন দিয়ে কাজ করে পেমেন্ট পেয়ে তারপর একটা ভালো স্মার্টফোন কিনেছে। স্মার্টফোনের পাশাপাশি আপনাদের কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। এই অ্যাকাউন্টগুলো ছাড়া আপনার এয়ারড্রপের কাজ করতে পারবেন না। সেই অ্যাকাউন্টগুলো হলো টেলিগ্রাম, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, রেডিট, মিডিয়াম, ডিসকর্ড এবং ইউটিউব। ইউটিউবে যে আপনাদের চ্যানেল থাকতে হবে বিষয়টা এমন না, আপনাদের একটি ইউটিউব অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবে। এবং এখান থেকে কয়েকটা অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই লাগবে প্রত্যেকটা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য। সেগুলো হলো টেলিগ্রাম, টুইটার এবং ডিসকর্ড। সর্বপ্রথম আপনারা এই 3টা অ্যাকাউন্ট খুলে নেবেন, এরপর আপনারা সময় করে বাকি অ্যাকাউন্টগুলো খুলে নেবেন। কারণ প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর প্রয়োজন না হলেও টেলিগ্রাম, টুইটার এবং ডিসকর্ডের অবশ্যই প্রয়োজন হয়। তাই প্রত্যেকেই সময় করে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে নেবেন এয়ারড্রপ প্রজেক্টে কাজ করার জন্য। এয়ারড্রপে কাজ শিখতে কতদিন সময় লাগবে, এয়ারড্রপে প্রতিদিন কত ঘন্টা সময় দিতে হবে এবং কতদিন পর থেকে ইনকাম শুরু হবে, এই 3টি বিষয় নিয়ে এখন কথা বলবো। এয়ারড্রপে কাজ শিখতে আপনার 7 থেকে 10 দিন সময় লাগবে, কিন্তু যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অর্থাৎ টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এগুলোর ব্যবহার বিধি যদি আপনি জেনে থাকেন তাহলে আমি মনে করি যে 7 দিন আপনার জন্য যথেষ্ট এয়ারড্রপে কাজ শেখার জন্য। এয়ারড্রপে আপনাদের প্রতিদিন 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত সময় দিতে হবে, এর বেশি সময় আপনাদের দিতে হবে না। এবং আপনি যখন কাজটা করতে করতে একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন 30 মিনিটে আপনি কাজটি করতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হলো কতদিন পর থেকে আপনাদের ইনকামটা শুরু হবে। এয়ারড্রপ সাধারণত 2 থেকে 3 মাস পর পেমেন্ট করে, তাই সাধারণত আপনাদের 2 থেকে 3 মাস পর পেমেন্টটা শুরু হবে। কিন্তু আপনি যদি লাকি হন তাহলে প্রথম মাস থেকে এমনকি 15 দিন পর থেকে আপনাদের ইনকামটা শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা প্রথম মাসে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর পেমেন্ট আপনারা দ্বিতীয় এবং তৃতীয় মাসে যে পাবেন, এবং দ্বিতীয় এবং তৃতীয় মাস থেকে আপনাদের প্রত্যেক মাসে পেমেন্ট আসা শুরু হয়ে যাবে। এয়ারড্রপ থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে সেই বিষয় নিয়ে এখন কথা বলবো। এয়ারড্রপ থেকে আপনি মাসে অ্যাভারেজে 100 থেকে $150 ইনকাম করতে পারবেন, কিন্তু এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট না। এমনও হতে পারে কোনো মাসে আপনার $50 ইনকাম হতে পারে, আবার এমনও হতে পারে কোনো মাসে আপনার 200 এমনকি $250 ইনকাম হতে পারে। কেউ যদি আরও বেশি ইনকাম করতে চান তাহলে আপনি এয়ারড্রপের পাশাপাশি মাইনিং রিলেটেড কাজ করতে পারেন। আমার চ্যানেলে মাইনিং রিলেটেড প্রজেক্টও শেয়ার করা হয়। এয়ারড্রপ প্লাস মাইনিংয়ে কাজ করে যখন আপনারা $1000+ ইনকাম করে ফেলবেন তখন আপনারা চাইলে ক্রিপ্টোকারেন্সির স্পট ট্রেডিং করতে পারেন। কিন্তু স্পট ট্রেডিংও আমি সরাসরি রেকমেন্ড করতেছি না, তার কারণ হলো ট্রেডিং মানে কিন্তু রিস্ক। কিন্তু একটি বিষয় আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত, সেটি হলো স্পট ট্রেডিং কিন্তু কোনোভাবে গ্যাম্বলিং না। স্পট ট্রেডিং হালাল। স্পট ট্রেডিংটা হলো সময় এবং সুযোগ বুঝে কিছু কয়েন কিনে রাখা এবং সেই কয়েনটির দাম বৃদ্ধি পাওয়ার পরে কয়েনটি সেল করে দেওয়া। আমি আমার চ্যানেলে 6 থেকে 7 মাস পরে কয়েন সাজেস্ট করা শুরু করব, কারণ আপনাদের $1000 ইনকাম করতে মিনিমাম 6 থেকে 7 মাস লেগেই যাবে। তখন আমি যে কয়েনগুলো সাজেস্ট করব চাইলে আপনারা কিছু পরিমাণ কয়েন কিনে রাখতে পারেন আপনাদের এয়ারড্রপ প্লাস মাইনিং থেকে ইনকাম করা টাকা দিয়ে, তাহলে আপনারা সেখান থেকে প্রফিট করতে পারবেন। স্পট ট্রেডিং করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা, কারণ ট্রেডিং মানে কিন্তু রিস্ক। কাজ কোথায় দেখে শিখবেন এবং কিভাবে কাজটা শুরু করবেন সেই বিষয় নিয়ে এখন আমি কথা বলবো। কাজটা শিখবেন মূলত আমার ইউটিউব চ্যানেল থেকে, তাছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলও কাজটা শিখাবো। এবং কাজটা শুরু করবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এয়ারড্রপের বিভিন্ন প্রজেক্ট শেয়ার করব। আমার এয়ারড্রপ রিলেটেড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, তাছাড়া মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই 2টা টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রত্যেকেই জয়েন থাকবেন, সেখানে আপনারা এয়ারড্রপ রিলেটেড প্রজেক্ট এবং মাইনিং রিলেটেড প্রজেক্টগুলো পেয়ে যাবেন। এয়ারড্রপ প্রজেক্টে কিভাবে কাজ করবেন সেটা আমি কোর্সের সেকেন্ড পার্টে দেখাবো। এই পার্টে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত, তাছাড়া আপনারা কিছু বুঝতেনও না, কারণ অলরেডি অনেকগুলো ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। চ্যানেল 2টাতে যুক্ত থেকে আপনারা কাজটা শুরু করে দিতে পারবেন। পেড কোর্সটা আমি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করলাম, তাছাড়া এত কষ্ট করে ভিডিওটা মেক করলাম, এর জন্য হলো আমি একটা সাবস্ক্রাইব অবশ্যই রিজার্ভ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কোর্সের সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে, অবশ্যই সেকেন্ড পার্টটার জন্য অপেক্ষা করবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।